একটি সাধারণ ছাত্র আন্দোলন কিভাবে বদলে দেয় পুরো দেশের রাজনৈতিক মানচিত্র তারই জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস। শুরুটা ছিল কেবল কোটা সংস্কারের দাবিতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। এই আন্দোলনের গতিপথ পুরোপুরি বদলে দেয় গত বছরের 18 জুলাই, যেদিন ছাত্র জনতার স্রোত অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ঠিক সেই দিন থেকেই পাল্টে যেতে থাকে দেশের রাজনীতির গতিপ্রবাহ। ঐতিহাসিক সেই 18 জুলাই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের শুরুতে রাজপথে নামে শিক্ষার্থীরা। এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অল্প সময়ের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। প্রতিদিনই বাড়তে থাকে আন্দোলনের মাত্রা। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকার মন্তব্যের পর। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্দোলন ভিন্ন মাত্রা পায়। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব না দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে নেয় কঠোর অবস্থান। মাঠে নামে পুলিশ ও সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। শান্তিপূর্ণ আন্দোলনে বারবার হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, যিনি হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ। আবু সাইদের মৃত্যুর পর আন্দোলনের চরিত্র পরিবর্তন হয়। কোটা সংস্কার থেকে দাবি ওঠে কোটা বাতিলের। পরদিন 17 জুলাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে ছাত্র হত্যার খবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 18 জুলাই ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়া একদিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে এদিন ডাকা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সারা দেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। ঢাকা সহ দেশের সবকটি বিভাগ, জেলা ও উপজেলার প্রধান সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। পাল্টা জবাবে মাঠে নামে পুলিশ, র্যাব, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এই দিনে বিভিন্ন স্থানে সাংবাদিক সহ প্রাণ হারান অন্তত 31 জন। এই দিনেই ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হয় মীর মুগ্ধ, যে কিনা মারা যাওয়ার কিছুক্ষণ আগেও পানি লাগবে পানি বলে চিৎকার করছিল। এদিন ঢাকায় নিহত হন 24 জন, চট্টগ্রাম ও নরসিংদীতে 2 জন করে এবং রংপুর, সাভার ও মাদারীপুর 1 জন করে। আহত হন প্রায় 1,500 মানুষ। এর আগে 16 জুলাইয়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন 6 জন। সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা দাঁড়ায় 37 জনে। রাজধানী রামপুরায় বিটিভি ভবন এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ডাটা সেন্টার ও সেতু ভবনে অগ্নিসংযোগ করা হয়। এতে বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এছাড়া মিরপুর, মহাখালী, বাড্ডা সহ আরও কয়েকটি এলাকায় পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। উত্তরা পূর্ব থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় মিরপুর 10 মেট্রো রেল স্টেশনেও। ঢাকার সাথে অধিকাংশ জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 18 জুলাইয়ের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে এই দিনই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় সরকার, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্পষ্ট ভাষায় জানানো হয়, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। মূলত 18 জুলাইয়ের পর থেকে আন্দোলন ভিন্ন পথে প্রবাহিত হয়। সাধারণ কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। এর জেরেই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। অবসান ঘটে 1.5 দশক ধরে চলা স্বৈর শাসনের। আরিফ হাসান, ATN নিউজ।